নমস্কার। আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল @মানসী 2024। আমি সন্দীপ বর্ধন, মানসিক স্বাস্থ্যকর্মী। আমাদের আজকের বিষয় হলো মোবাইল, অভিশাপ না আশীর্বাদ। বেশ কিছু বছর আগেও বেশ কিছু জায়গায়, স্কুলে, কলেজে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ডিবেটে অংশগ্রহণ করতাম। সেখানে ছিল বিজ্ঞান, অভিশাপ না আশীর্বাদ। যদিও এখন এই ডিবেটের সংখ্যা অনেক কমে গেছে, তথাপি যে কটি জায়গায় হয়, এখনকার টপিকস হয় মোবাইল, অভিশাপ না আশীর্বাদ। হ্যাঁ, মোবাইল অতি প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় জিনিস, যেটা দীর্ঘ এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর মুহূর্তে, চোখের পলক ফেলতে না ফেলতে, এক রাজ্যের থেকে আরেক রাজ্য, এক দেশ থেকে আরেক দেশে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা দৈনন্দিন জীবনে আমাদের অভিশাপের রূপ নিয়ে নিচ্ছে। শিশু থেকে বৃদ্ধ আমরা প্রায় প্রত্যেকেই বন্দী এই হাতে বদ্ধ মুঠোর মধ্যে, মানে মুঠো ফোনের মধ্যে। সবাই চলেছি এক অনন্ত, গভীর, ভবিষ্যৎহীন, অন্ধকারময় জগতের দিকে। না, আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। আমি মোবাইলের সুবিধা এবং অসুবিধা দুটোর ব্যাপারেই আজকে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন কথা বলার সময় নেই, দেখা করার সময় নেই, গল্প হারিয়ে গেছে সকলের মুখ থেকে। ধৈর্য ধরে রাখার মতন যে ধৈর্য, সেটাও আমাদের মধ্যে নেই। সকলেই ব্যস্ত অন্যের দেখানো রাস্তা থেকে নিজেকে আনন্দ নেওয়ার জন্যে। অর্থাৎ ওই যে মোবাইলে আমরা সারাক্ষণই দেখছি ইউটিউব বা ফেসবুক বা টুইটার বা এরকম বহু জিনিস, যেখানে আপনি আপনার কথা নয়, অন্যের শেখানো বা অন্যের দেখানো পথে আমরা চলেছি সর্বক্ষণ। নিজের সৃষ্ট যে আনন্দ, নিজের আনন্দটা এখন হয়তো উধাও, যা হয়তো আগে পাওয়া যেত এই বার্তা বিনিময়ের মধ্যে দিয়ে, কথা বলার মধ্যে দিয়ে, প্রীতি সম্ভাষণের মধ্যে দিয়ে, গল্প করা, ঘোরা ইত্যাদি। আচ্ছা, আগে যখন আমরা ট্রেনে বা বাসে যাতায়াত করতাম, তখন ট্রেনে বা বাসে উঠলেই চিৎকার চেঁচামেচি, রাগারাগি, মারামারি, গল্প, সমস্ত ধরনের জিনিস একটা থাকতো। এখন সেটা উধাও। এখন সবাই চলেছি গন্তব্যের দিকে, সবার মুখে হাসি, কিন্তু চোখটা নিবদ্ধ কিন্তু ওই ফোনের মধ্যে। চারিদিক নিস্তব্ধ, শুধু এগিয়ে চলা। দীর্ঘ মোবাইল চালানোর ক্ষেত্রে আমাদের অগ্রমস্তিষ্কের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় আমাদের আবেগের, আমাদের ধৈর্য ধরে রাখার ক্ষমতা, ক্ষতিগ্রস্ত হয় গ্রে ম্যাটারের। দীর্ঘক্ষণ মোবাইল দেখার ক্ষেত্রে যে সমস্ত শারীরিক সমস্যাগুলো সৃষ্টি হয়, তার মধ্যে চোখের জল শুকিয়ে যাওয়া, চোখে জ্বালা ভাব, চোখ ফোলা অথবা লাল হয়ে যাওয়া, ঘুমের একটা ব্যাঘাত অবশ্যই ঘটে, মাথা ধরাই, মাইগ্রেনের সমস্যা দেখা দেয়, ঘাড়ে ব্যথা হয়, ব্যাক পেইন দেখা যায়, এবং সর্বোপরি যেটা দেখা যায় সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার। এটা গেল তো শারীরিক সমস্যা। মানসিক ক্ষেত্রে কী কী সমস্যা দেখা যায়? মানসিক ক্ষেত্রে মোবাইলকে যদি সর্বক্ষণের সঙ্গী হিসাবে পাওয়া যায়, তাহলে সব থেকে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে রাগ বৃদ্ধি হওয়া। তারপরে দেখা যায় অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, আর দেখা যেতে পারে ডিজিটাল ডিমেনশিয়া। হ্যাঁ, ম্যানফ্রেড স্প্লিটজার বলছেন যে অতিরিক্ত স্ক্রিন টাইম ব্যবহারের ক্ষেত্রে মস্তিষ্কের ধূসর অংশটা নষ্ট হয়ে যায়। ফলে মোটর দক্ষতা, সমস্যার সমাধানের ক্ষমতা, গতিশীল সমাজের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এগুলো প্রায় কমে যায়। রিসার্চ বলছে যে মাছের ধৈর্য ধরে রাখার যে ক্ষমতা, তার থেকেও কমে যায় আমাদের ধৈর্য ধরে রাখার ক্ষমতা। সমাজের যেদিকে আপনারা তাকাবেন, দেখবেন গেল রব, মানে অভিভাবক শ্রেণী দিশেহারা হয়ে তাদের সন্তানদেরকে নিয়ে ছুটছেন মোবাইল থেকে ছাড়াতে অথবা মোবাইল তাদের হাত থেকে সরাতে।
কিন্তু তারা ভুলে গেছেন যে এই মোবাইলটাও হাতে ধরিয়েছেন তাঁরাই, মানে তারাই মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন এই মোবাইল ধরানোর ক্ষেত্রে। ধৈর্য নেই, পড়াশোনায় মন নেই, সারাদিন ঘরে বসে আছে, উপায় খোঁজার জন্যে অভিভাবক শ্রেণী ছুটছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। উপায় ধীরে ধীরে উইথড্র করুন। স্প্লিটজার বলছেন যে স্ক্রিন টাইমকে লিমিট করুন, পরিবেশের সঙ্গে মিশতে দিন, ঘাম ঝরাতে দিন প্রতিদিন, বিকেলে পড়তে বা পড়াতে না গিয়ে মাঠে খেলতে দিন, মন খুলে কথা বলতে দিন, কথা বলার সুযোগ করে দিন ওদেরকে। ওদের সঙ্গে যখন সময় ব্যয় করবেন আপনারা, মানে অভিভাবকরা, তখন কোয়ালিটি সময় দিন। অর্থাৎ নিজেদের মোবাইল হাতে নিয়ে আপনারা সময় ব্যয় করবেন তা হবে না, ওদেরকেও সময় দিন সঠিকভাবে। মোবাইল বিজ্ঞানের এক অসাধারণ দান, সেই দানকে গ্রহণ করুন সাদরে, কিন্তু ব্যবহার করুন অপব্যবহার না করে। আসক্ত নয়, প্রয়োজনীয়তা অনুযায়ী মোবাইলকে ব্যবহার করুন। ভালো থাকুন, ভালো রাখুন, শরীরের সাথে মনেরও যত্ন নিন। মনের সচেতনতার বার্তা সকলের কাছে ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর, এবং আমরা আমাদের এই বার্তা আপনাদের মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দিতে আগ্রহী। আপনারা আমাদেরকে শেয়ার করুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের এই কথা সকলকে ছড়িয়ে দিন। নমস্কার।